ফিলিপাইন জাতের লাল আখ চাষ করে জীবনটাই যেন মধুময় হয়ে গেছে রাহাত রাজার। বছরে বিঘা প্রতি বিক্রি করছেন প্রায় ৩ লাখ টাকার আখ। খুবই নরম ও রসালো জাতের এই আখ খেতে খুবই মিষ্টি, ফলে দিনে দিনে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি জাতের এই ফসল। খাওয়ার জন্য সারি সারি বাজারজাত করে এবং অপর কৃষকদের বীজ সরবরাহ করে যা আয় হয় তা নিয়ে বেশ সন্তুষ্ট রাহাত। এখানে চাষকৃত ফিলিপাইনের আখটি খুবই লাভজনক। রাহাতের আখের জমিতে যেন প্রতিদিনই চলে বিশাল কর্মযজ্ঞ। উপযুক্ত আখ কেটে যেমন বাজারে পাঠানো হয়, তেমনি বীজ হিসেবে সংগ্রহ করতে ভিড় জমান নতুন কৃষকেরাও। সাতক্ষীরার সফল কৃষি উদ্যোক্তা রাহাত রাজা পেশায় একজন সাংবাদিক। এছাড়া তিনি একজন ডিপ্লোমা কৃষিবিদও। সাংবাদিকতার পাশাপাশি তাই পড়ালেখার বিদ্যাটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন তিনি। কৃষি ডিপ্লোমার শেষে আমি চেয়েছিলাম নিজে উদ্যোক্তা হওয়ার এবং নিজে চাকরি না করে অনেকের কর্মসংস্থান তৈরি করার। তো সেই উদ্দেশ্যে আমার বৃক্ষবাড়ি প্রতিষ্ঠা এবং এখানে কিন্তু ফিলিপাইনের আখ, মাল্টা, কমলা, ড্রাগন, 12 মাসে আমের চাষ করে থাকি। রাহাতের কৃষি খামারে যুক্ত হয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় বেশ কিছু মানুষের। লাল জাতের আখ সর্বপ্রথম আমাদের সাতক্ষীরা জেলায় আমরা প্রথম দেখলাম, এর আগে কখনো দেখি নাই। এটা খেতেও খুব সুস্বাদু, দেখতেও ভালো। এর আখের ভিতরে শ্বাসটা এত নরম, এত মলিন, সুতি কাপড়ের মতন, প্রচুর রস, এবং দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে পাবলিক আসে এই আখের বীজটা নিয়ে যাওয়ার জন্য, এবং রাহাত ভাই বেচে। এই জায়গায় অনেক লোক কর্মস্থান হয়, অনেক লোক কাজ টাজ করে, এতে অনেক লোকের জীবিকা নির্বাহ হয়। নতুন জাতের ফিলিপাইন আখের চাষ লাভজনক হওয়ায় কৃষকদের এই আখ চাষে উদ্বুদ্ধ করার কথা বলেন কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। তার বিঘা প্রতি খরচ হলো ৬০ থেকে ৭০ হাজার টাকা এবং নেট ইনকাম এক বিঘাতে প্রায় ২ লক্ষ টাকা। তো এটি যদি বীজ হিসাবে তিনি বিক্রি করেন তাহলে আরও লাভ বেশি হয়ে যায়। অনেকে এই বীজের জন্য এগিয়ে আসছে। আমরাও কৃষি বিভাগ যেগুলা চিবিয়ে খাওয়া আখ যারা চাষ করতে চায় অল্প পরিসর জায়গায়, এখান থেকে বীজ নিয়ে সেটা সম্প্রসারণের জন্য পরামর্শ দিচ্ছি এবং এটি চিবিয়ে খাওয়ার জন্য অত্যন্ত ভালো একটি আখ। রাহাত রাজার মতো তরুণরা কৃষি উদ্যোগে এগিয়ে এলে আরও শক্তিশালী হবে আঞ্চলিক অর্থনীতি, শক্তিশালী হবে দেশের মূল চালিকা শক্তিও। শুভ খান, কালবেলা।